মহাকাশে যখনই প্রাণের অস্তিত্বের অনুসন্ধান করা হয় তখন বিজ্ঞানীরা সবার প্রথমে এমন সব গ্রহের সম্পর্কে গবেষণা করেন যেখানে জলের সমুদ্র উপস্থিত থাকে। আর আমাদের সৌরমণ্ডলে পৃথিবী হলো একমাত্র এমন গ্রহ যেখানে ভূপৃষ্ঠের উপরে বিশাল বিশাল জলের সমুদ্র দেখা যায়। পৃথিবীর আনুমানিক 70% অংশ জুড়ে সমুদ্রের অবস্থান আছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে বিজ্ঞানীরা মহাকাশে জলে আবৃত গ্রহগুলোর সম্পর্কে অনুসন্ধান করলেও তারা পৃথিবীতে উপস্থিত সমুদ্রের উপরে গবেষণা করতে ভয় পান। এই ভয়ের কারণে আজ আমরা পৃথিবীর সমুদ্রের থেকে বেশি সৌরমণ্ডলের গ্রহগুলোর সম্পর্কে জানি। উদাহরণস্বরূপ নাসা শুক্র গ্রহের 99% এবং মঙ্গল গ্রহের 100% পৃষ্ঠ সম্পর্কে রিসার্চ করে নিয়েছে, যা পৃথিবীর থেকে কয়েক কোটি কিলোমিটার দূরে অবস্থিত। অন্যদিকে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত পৃথিবী পৃষ্ঠের প্রায় 70% অংশ জুড়ে বিস্তৃত সমুদ্রের মাত্র 5% এক্সপ্লোর করতে পেরেছেন। অর্থাৎ আজও পৃথিবীর সমুদ্রের বেশিরভাগটাই মানুষের দৃষ্টির থেকে লুকিয়ে আছে। বেশ কিছু বিজ্ঞানীদের মতে আজও পৃথিবীর সমুদ্রে এমন হাজার হাজার প্রাণী থাকতে পারে যাদের আজ পর্যন্ত আমরা দেখিনি, যাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তবে এটা নিশ্চিত যে এদের মধ্যে এমন অনেক প্রাণী আছে যারা মানুষের জন্য প্রচণ্ড বিপজ্জনক। বিজ্ঞানীরা সমুদ্রে লুকিয়ে থাকা বিপদের আশঙ্কায় এতটাই ভীত যে তারা এইসব প্রাণীদের খোঁজারও চেষ্টা করেন না এবং সমুদ্রকে এক্সপ্লোর করার থেকে বিরত থাকেন। এবার আপনাদের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই উঠছে যে এমন কি কারণ আছে যার ফলে বিজ্ঞানীরা সমুদ্রকে মহাকাশের থেকেও বেশি বিপজ্জনক বলে মনে করেন, কি তাই তো? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নটার উত্তরই জানানোর চেষ্টা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 1911 সালে ইংল্যান্ডের একটা কোম্পানি হারল্যান্ড অ্যান্ড উলফ সেই সময় পৃথিবীর সবথেকে বড় জাহাজ নির্মাণ কোম্পানি ছিল, যাদের নাম দেওয়া হয়েছিল টাইটানিক। এই জাহাজটা নির্মাণকারী ইঞ্জিনিয়ারদের বক্তব্য ছিল যে এই জাহাজটি কখনো সমুদ্রে ডুববে না, কিন্তু হয়তো নিয়তি অন্য কিছু চেয়েছিল, কারণ নিজের প্রথম সফরেই টাইটানিক জাহাজ 1500 যাত্রীসহ সমুদ্রের গভীরে ডুবে গিয়েছিল। কিন্তু অদ্ভুত বিষয়টা হলো পৃথিবীর অনেক দেশ শত চেষ্টা করার পরেও এই জাহাজটাকে খুঁজে পায়নি। শেষমেশ 1985 সাল নাগাদ বিজ্ঞানীরা এই জাহাজটার ধ্বংসাবশেষ খুঁজে পান, যেটা দেখার জন্য বহুবার পৃথিবীর অনেক মানুষ মহাসাগরের গভীরে গিয়েছেন। তবে এই সফরটা মহাকাশে যাওয়ার থেকেও বেশি ভয়ঙ্কর, কারণ সমুদ্রের যতটা গভীরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উপস্থিত আছে সেখানে জলের প্রেসার প্রতি স্কোয়ার ইঞ্চিতে 8 টনে পৌঁছে যায়। এটা যে কোনো মানুষের শরীরকে কয়েক সেকেন্ডে চুরমার করে দিতে পারে। এরকম একটা উদাহরণ আমরা কয়েক মাস আগেই দেখেছি। 2023 সালের 18 জুন ওশানগেট নামের একটা প্রাইভেট কোম্পানির একটা ছোট সাবমেরিনে 5 জন বিলিয়নিয়ার যখন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে মহাসাগরের গভীরে 12,000 ফুট নিচে গিয়েছিলেন, তখন অত্যাধিক চাপের কারণে তাদের সাবমেরিন সেই প্রেসার সহ্য করতে ব্যর্থ হয়, আর সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এই দুর্ঘটনায় ওই সাবমেরিনে উপস্থিত সবাই মারা গিয়েছিলেন। এভাবে আজ পর্যন্ত সমুদ্রের কারণে অগুন্তি মানুষ প্রাণ হারিয়েছেন। কেউ সমুদ্রে ডুবে মারা গেছেন, আবার কেউ সামুদ্রিক প্রাণীদের হামলার জেরে মারা গেছেন। বন্ধুরা, এবার আপনাদের সেই সব কারণগুলো সম্পর্কে জানাবো যার ফলে পৃথিবীর সমুদ্র বিজ্ঞানীদের কাছে মহাকাশের থেকেও বেশি ভয়ানক হয়ে উঠেছে। নাম্বার 1, চ্যালেঞ্জার ডিপ। পৃথিবীর সমুদ্রের গড় গভীরতা আনুমানিক 12,000 ফুট, কিন্তু অনেক জায়গায় এই গভীরতা এর থেকেও কয়েক গুণ বেশি হয়ে যায়। সমুদ্রের সবথেকে গভীরে যেটা 35,000 ফুটে পৌঁছে যায়, যার নাম দেওয়া হয়েছে চ্যালেঞ্জার ডিপ। এটা হলো সমুদ্রের সবথেকে গভীরতম স্থান, যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চের দক্ষিণে অংশে অবস্থিত, যেটা 1875 সালে প্রথমবার খুঁজে বার করা হয়েছিল। সমুদ্রের এত গভীরে সূর্যের আলো পৌঁছায় না। এছাড়াও এখানকার তাপমাত্রা ফ্রিজিং পয়েন্টের থেকেও কম থাকে। এখানে জলের প্রেসার প্রতি ইঞ্চিতে কয়েক টনে পৌঁছে যায়। সহজভাবে বললে সমুদ্রের এই অংশে আমাদের বায়ুমণ্ডলের তুলনায় কয়েক হাজার গুণ বেশি চাপ থাকে, যেখানে মানব শরীরের পক্ষে পৌঁছানো সম্ভব নয়। এই জন্য এখানে শুধুমাত্র বিশেষ ধরনের সাবমেরিনের সাহায্যেই যাওয়া সম্ভব, যেগুলো বিশেষভাবে এই ধরনের বিপজ্জনক প্রেসার সহ্য করার জন্যই তৈরি করা হয়ে থাকে। এখনও পর্যন্ত খুব কম মানুষই আছেন যারা চ্যালেঞ্জার ডিপের এত গভীরে যেতে পেরেছেন। এই তালিকায় প্রথমেই যাদের নাম আছে তারা হলেন ডন ওয়ালেস, জে পিকার্ড, যারা 1960 সালে প্রথম চ্যালেঞ্জার ডিপ পর্যন্ত পৌঁছেছিলেন। তারপর জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনও এমন ব্যক্তি ছিলেন যিনি বিশেষ ধরনের সাবমেরিনের সাহায্যে চ্যালেঞ্জার ডিপের গভীরে পৌঁছেছিলেন। নাম্বার 2, বারমুডা ট্রায়াঙ্গেল। এই স্থানটাকে সমুদ্রের সবথেকে বিপজ্জনক এবং প্রাণঘাতী জায়গা বললেও ভুল হবে না।
নর্থ আটলান্টিক মহাসাগরে উপস্থিত এই এলাকাটা 15 লক্ষ স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা কয়েকশো বছরে অগুন্তি জাহাজ এবং বিমানকে নিজের ভিতরে গিলে নিয়েছে। সেই সব জাহাজ এবং তার যাত্রীদের সম্পর্কে আজও কোনো তথ্য পাওয়া যায়নি। 19 শতকে বিজ্ঞানীদের প্রথম বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে নজর যায়, যখন একাধিক বড় বড় জাহাজ এবং এর উপর দিয়ে উড়ে যাওয়া স্পেসক্রাফটও সমুদ্রের এলাকার প্রতি আকর্ষিত হয় এবং এর ভিতরে গিয়ে উধাও হয়ে যেতে শুরু করে। এর মধ্যে সবথেকে বড় ঘটনাটা 1918 সালে ঘটেছিল, যখন আমেরিকান নেভির একটা কার্গো শিপ, যেখানে 300-রও বেশি মানুষ উপস্থিত ছিলেন, সেটা হঠাৎ করে বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে গিয়ে উধাও হয়ে যায়। দীর্ঘ কয়েক বছর ধরে খোঁজাখুঁজি করার পরেও সেই জাহাজ এবং সেখানে উপস্থিত 300 জন যাত্রীর সম্পর্কে কিছুই জানতে পারা যায়নি। 1945 সালে 9 জুলাই আমেরিকার একটা ফাইটার জেট ট্রেনিং চলাকালীন এই জায়গাটার উপর দিয়ে যাচ্ছিল, সেটাও হঠাৎ করে উধাও হয়ে যায়। প্রথম দিকে সেই জেট প্লেনটাকে খুঁজে বার করার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তার ধ্বংসাবশেষ কিংবা সেখানে উপস্থিত পাইলটের কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ধরনের ভয়াবহ এবং রহস্যময় ঘটনার কারণেই বারমুডা ট্রায়াঙ্গেল সমুদ্রের সবথেকে বিপজ্জনক অংশের মধ্যে অন্যতম হয়ে উঠেছে। এর পিছনে কী কারণ আছে সেটা বিজ্ঞানীদের কাছে আজও অজানা। নাম্বার 3, সমুদ্রে লুকিয়ে থাকা ভয়াবহ প্রাণী। সমুদ্রে আর একটা অন্যতম বিপদ যেটা মহাকাশে অনুপস্থিত, সেটা হলো সমুদ্রে উপস্থিত বিপজ্জনক প্রাণী। সমুদ্রে এমন অনেক প্রাণী আছে যারা কয়েক মুহূর্তেই মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। এর মধ্যে কিছু কিছু প্রাণী এমনও আছে যারা স্পর্শ করলেই মানুষের প্রাণ চলে যায়। এরকম একটা প্রাণীর নাম হলো বক জেলিফিশ, যেটা অস্ট্রেলিয়ার সমুদ্রে দেখা যায়। এছাড়াও সমুদ্রের জলে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যার মধ্যে এমন অনেক ব্যাকটেরিয়া আছে যাদের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। অতীতে এমন অনেক ঘটনা দেখা গেছে যেখানে সমুদ্রের জলে এক্সপোজ হওয়ার পর মানুষ এই ব্যাকটেরিয়ার শিকার হয়েছেন। সমুদ্রে এমনও কিছু ভয়ানক প্রাণীর অস্তিত্ব আছে যাদের আজ পর্যন্ত ক্যামেরায় রেকর্ড করা হয়নি, তবে অনেকেই দাবি করেছেন যে তারা সেই সব প্রাণীগুলোকে নিজেদের চোখে দেখেছেন। এছাড়াও আরেকটা সামুদ্রিক প্রাণী আছে যেটা মানুষের মধ্যে অনেক জনপ্রিয়, যার নাম হলো মেগালোডন। এটা শার্কের মতো দেখতে একটা মাছ। এর আকার 15 থেকে 18 মিটার হয়ে থাকে। যদিও এই ভয়ঙ্কর মাছটা আজ থেকে কয়েক লক্ষ বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, তবে অনেকে আজও এই মাছটাকে সমুদ্রের গভীরে দেখেছেন বলে দাবি করেন। নাম্বার 4, সামুদ্রিক বাজ এবং ঝড়। স্থলভাগে আকাশ থেকে যখন বাজ পড়ে তখন সেটা কতটা ভয়ানক হতে পারে এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু যখন এই বাজ সমুদ্রে গিয়ে পড়ে তখন এর শক্তি কয়েক গুণ বেশি হয়ে যায়, বিশেষ করে যখন এর আশেপাশে কোনো বিশাল বড় জলজাহাজ উপস্থিত থাকে। কারণ এর সাহায্যে বাজ খুব সহজেই জলে পৌঁছে কিছুক্ষণের মধ্যে তার তাপমাত্রা এবং কারেন্ট অনেক বাড়িয়ে দেয়, যার ফলে সেই জাহাজ এবং সেখানে উপস্থিত মানুষের মধ্যে অনেক খারাপ প্রভাব দেখা যায়। কোনো মানুষ সরাসরি এর কবলে পড়লে সে কয়েক সেকেন্ডে 1000 ডিগ্রিতে পৌঁছে যায়। শুধু তাই নয়, এই সামুদ্রিক বাজ জলজাহাজে আগুন পর্যন্ত লাগিয়ে দিতে পারে, যার ফলে জাহাজের কমিউনিকেশন সিস্টেম ব্যর্থ হওয়ার পাশাপাশি সেটা জলে ডুবে যাওয়ারও সম্ভাবনা থাকে। তার উপর সমুদ্র হওয়া ঝড় এই ধরনের পরিস্থিতিকে আরও বেশি গুরুতর করে তোলে। ইতিহাসে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে যে সমুদ্রে জলজাহাজের ডুবে যাওয়ার পিছনে সবথেকে বড় কারণ হলো ঝড়। সো বন্ধুরা, এবার তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন বিজ্ঞানীরা পৃথিবীর সমুদ্রকে মহাকাশের থেকেও অধিক বিপজ্জনক বলে মনে করেন। বন্ধুরা, এই ভিডিও থেকে আপনি কোন কোন তথ্যগুলো নতুনভাবে জানতে পারলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।